শাসন আমলে আপনি কি বলতে পারবেন এখন তো 8 লেনের রাস্তা হচ্ছে, যেটা আপনি বললেন পদ্মা সেতুর কথা আপনি বলছেন, মেট্রো রেলের কথা বলেছেন, একটি অংশ সেটি কিন্তু সবসময় অর্থনীতিরা বলে থাকে যখন উন্নয়ন কিছু হবে কিছু না কিছু দুর্নীতি বা কিছু না কিছু অপচয় সেটি হতেই হবে। সেটি কিন্তু শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে নয়, সেখানে একটা পোর্শন ধরেই না হয়। কিন্তু আপনি যদি ধরে রাখেন যে বিএনপির আমলে, বিএনপির সময় যখন ক্ষমতায় ছিলেন সেই সময়কার মধ্যে রাষ্ট্রের এমন যে বড় বৈপ্লবিক উন্নয়ন কি হয়েছে যেটা মনে করেন মানুষের জনগণের জন্য বড় কিছু হয়েছে? আচ্ছা, আপনার স্মরণে থাকা উচিত মাত্র 70,000 কোটি টাকার বাজেট, 70,000 কোটি টাকার বাজেটে যমুনা সেতু করেছি 4,000 কোটি টাকায় মাত্র। কর্ণফুলী সেতু করেছি একেবারে কম, 4,000 কোটি টাকার মধ্যে কর্ণফুলী সেতু করেছি। ওটা কর্ণফুলী টানেল করেছি আমরা, কিন্তু কর্ণফুলী সেতু করেছি। পদ্মা নদীর উপরে একটা লালন সেতু করেছি 1800 কোটি টাকায় মাত্র, পদ্মা নদীর উপরে। ঢাকা খুলনা হাইওয়ে করেছি, ঢাকা সিলেট হাইওয়ে করেছি, খিলগাঁও ফ্লাইওভার করেছি, আপনার মগবাজার ইসের ফ্লাইওভার করেছি, মহাখালী ফ্লাইওভার করেছি। উন্নয়ন হয়নি মিস্টার রুবেল? তখন ওগুলো নিয়ে কিন্তু সমালোচনা ছিল, সেখানেও কিন্তু দুর্নীতির কথা ছিল। দুর্নীতির কথা থাকবে, একতরফা কিন্তু থাকবে। শোনেন, আপনি কাছাকাছি আয় মাত্র 1 কিলোমিটার বেশি আয় একটা পদ্মা সেতু যদি আপনি 10 গুণ টাকা বেশি ব্যয় করে পদ্মা সেতু করেন, সেটাকে আপনি কৃতিত্ব দিবেন? আপনি 4,000 কোটি টাকায় যমুনা সেতু করা, আপনি ভাবতেন আর 37,000 কোটি টাকা পদ্মা সেতু করাকে আপনি একভাবে দেখবেন? আমি আপনাকে একটা কথা বলি, 70,000 কোটি টাকার বাজেট অনলি, এখন 7 লাখ কোটি টাকার উপরের বাজেট। আমরা কিন্তু কম হারে মানুষের কাছ থেকে ভ্যাট নিয়েছি, ট্যাক্স নিয়েছি, শুল্ক নিয়েছি এবং সেই টাকা সঠিক ব্যবহার করেছি। এখন 10 গুণ বেশি ভ্যাট, ট্যাক্স, শুল্ক নেওয়া হচ্ছে, অপচয় করা হচ্ছে, দুর্নীতি করা হচ্ছে, ক্ষমতাসীনদের অপমান হচ্ছে, দেশের অর্থ বিদেশে পাচার হয়েছে। 13 লাখ কোটি টাকা পাচার হয়েছে নাকি বিএনপির আমলে? বলতে পারবেন? বিদেশি ঋণ করেছেন পাচার হয়েছিল? হ্যাঁ, পাচার হয়েছিল না, কোনো অভিযোগ ছিল না। তাহলে কিভাবে সিঙ্গাপুর থেকে টাকা আসলো বাংলাদেশে? কার টাকা আসছে? কার টাকা এসেছে বলেন আপনি আমার? কার টাকা? সিঙ্গাপুর থেকে তো আপনাদের, জি, সিঙ্গাপুর থেকে তো আপনাদের একজন নেতার টাকা বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। এই কথাটা সঠিক। পাচারের টাকা ফিরিয়ে আনা। আমি আপনাকে বলি, সাইমন আকবর নামে একজন ছিলেন, যিনি আমাদের এক প্রতিমন্ত্রী আকবর সাহেবের কুমিল্লার, তার ছেলে ছিল, তার অ্যাকাউন্টের থেকে তাকে একটা টাকা ফেরত এসেছিল। আপনি যদি এখন বলেন এই যে 13 লাখ কোটি টাকা পাচার করেছেন, কারা করেছেন একটু বলেন তো? সিঙ্গাপুরে বাড়ি কারা করেছেন বলেন তো? কোকো সাহেব। কারা বেগমপাড়া করেছেন কানাডায় বলেন তো? না, সিঙ্গাপুর। মালয়েশিয়ায় কারা টাকা পাচার করেছে বলেন তো? সিঙ্গাপুর থেকে যে অর্থ ফেরত এসেছে সেটা তো আপনাদের বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতার টাকা ফেরত এসেছে। কার টাকা ফেরত এসেছে? এটা তারেক রহমানের বিরুদ্ধে এতগুলি মামলা করেছে। আমি আজকে প্রথমবার ক্রেডিট কার্ডের ব্যয় আমি আপনাকে বলি, আপনি জানেন, আপনি কিন্তু আওয়ামী লীগের নেতাদের মতো শোনা কথা বলবেন না। না না না, আমাকে অভিযুক্ত করেন না। না, আমি অভিযোগ করছি না, আপনাকে অভিযুক্ত করা উচিত না, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার উপস্থাপনার মধ্যে যখন আওয়ামী লীগের নেতার মতো হয়ে যায় তখন কিন্তু এটা দর্শকরাও বলবে। এই জন্য আমি আপনাকে একটু বিরত রাখতে চাচ্ছি। আপনার একটা স্বনামধন্য সঞ্চালক হিসেবে একটা সুপরিচিতি আছে, আমার কাছে মনে হয় যে দর্শকদের মধ্যে সেই ধরনের বিভ্রান্তি যাতে না হয়। এই জন্য আমি আপনাকে বলছি আপনি আওয়ামী লীগের মতো কথা না বলে আপনার মতো বললে ভালো হয়। যেমন আমি শোনেন, এই যে কথাটা তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, হাওয়া ভবন শুনেছেন তো অনেক। এই সরকার ক্ষমতায় এসে পর এই 15 বছর তারেক রহমানের বিরুদ্ধে তদন্ত করে আজ পর্যন্ত 1 টাকা পাচার অথবা দুর্নীতির অভিযোগ পায়নি। তারেক রহমান নিজে ঘোষণা করেছেন যে বাংলাদেশে বগুড়া শহর থেকে 10 কিলোমিটার দূরে 6 বিঘা জায়গা ছাড়া তার কোনো সম্পদ নাই, সে ডিক্লেয়ার করেছেন। সরকার আজ পর্যন্ত বলতে পেরেছে যে তারেক রহমানের এখানে দুর্নীতি হয়েছে, এখানেই সম্পদ আছে, এখানেই অর্থ আছে বিদেশে গচ্ছিত? বলতে পেরেছে? পারেনি। বরং এই সরকারের আমলে যাদের অর্থ পাচার করেছে বিদেশে, যে সমস্ত তথ্যপাত্র আজকের চাপের মধ্যে আমাদের কাছে এসেছে, সেগুলি নিয়ে তো সরকার আজ পর্যন্ত কোনো ব্যাখ্যা দেয়নি। কাদের বাড়ি হলো মালয়েশিয়ায়, কারা বিলিয়নিয়র ম্যান হয়ে গেলেন সিঙ্গাপুরে থেকে, বলা হয়েছে? কাদের অর্থ গেল এই যে লন্ডনে 3,000 কোটি টাকার উপরে সম্পদ পাওয়া গেল, তদন্ত হয়েছে? যুবলীগ, আমার সম্ভবত ওনার এরিয়ারই হবেন, এবারে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পর্যায়ে ছিলেন, 2,000 কোটি টাকার পাচার অভিযোগ। মিস্টার আনিস যুবলীগের সেন্ট্রাল অফিসের পিয়ন ছিলেন, তার বিরুদ্ধে 300 কোটি টাকার সম্পদের পিয়ন, অফিসের একটা পিয়ন। তদন্ত হয়েছে নাকি? উদ্ধার হয়েছে নাকি? এই যে তথ্যপত্র দিয়ে বলা হচ্ছে যে বাংলাদেশ অর্থ পাচারের ঝুঁকিপূর্ণ রাষ্ট্র, তো 13 লাখ কোটি টাকা পাচার হয়েছে গত আপনার এক দশক মানে আওয়ামী লীগের আমলে। তথ্যপত্র পেয়েছেন? আপনি পেয়েছেন, একটা তদন্ত পেয়েছেন? এবং আপনাকে বলি, যারা দুর্নীতি করেছে, যাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, সরকার আদালত থেকে পর্যন্ত বলা হচ্ছে তদন্ত করা যাবে না। না, সেখানে সরকার কিন্তু ব্যবস্থা গ্রহণ করছে। আদালত থেকে যেটা করেছে সেটা ভিন্ন প্রেক্ষাপট। আদালতের মধ্যেই বলা হয়েছে যে আপনারা 6 মাস 7 মাস। আমি আপনার এই অনুষ্ঠানে চ্যালেঞ্জ করে যাচ্ছি, তারেক রহমানের এগেইনস্টে অর্থ পাচার বা তার সম্পদের পাহাড় আছে,
বিদেশে গচ্ছিত আছে অথবা দেশে আছে, তিনি যা ডিক্লেয়ার করেছেন তার বাইরে একটা সম্পদের কথা সরকারকে জানান দিতে পারেন। তদন্ত তো অনেক করেছেন, প্রমাণ করতে পারেননি। সেই চ্যালেঞ্জ আমি নিতে চাচ্ছি না। আমি শতভাগ আপনার কাছে আছি।